আমরা বাঙালি, আর বাঙালি মাত্রই মিষ্টির একটা ছোঁয়া থাকবে। যে কোনো অনুষ্ঠান বা পুজো পার্বণে মিষ্টি আমাদের লাগবে। আর যদি সেটা ঘরের বানানো হয় তাহলে তো কোনো কথাই হবে না। চলো, আজকে আমি সেই রেসিপিটা শেয়ার করব। আজকের রেসিপির জন্য প্রথমেই আমি নিয়ে নেব সুজি। এখানে আমি 1 কাপ মতো সুজি নিয়ে নেব। পরিমাণটা নিজেদের মতো করে নিয়ে নেবে। আমার পরিবারের সংখ্যা অনুযায়ী আমি এখানে 1 কাপ সুজি ব্যবহার করেছি। তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে। সুজি আমি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব দুধ। দুধ আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম। তারপর ঠান্ডা করে এর মধ্যে দিয়ে দিলাম। 1.5 কাপ মতো দুধ দিলাম। ভালো করে চামচ দিয়ে এটাকে গুলে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর কিছু এটা করতে হবে না। কড়াইয়ের মধ্যে আমি প্রথমেই দিয়ে দেব ঘি। ঘি একটু গরম হলে আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেব। আমি এখানে কাজু, আমন্ড আর কিশমিশ দিয়েছি। আমার কাছে এগুলোই ছিল। তোমরা এর মধ্যে আরও অনেক কিছুই অ্যাড করতে পারো। হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, তাহলে কিশমিশ পুড়ে যাবে। দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আলাদা করে সরিয়ে রাখছি। ওই ঘিয়ের মধ্যে আমি আরেকটু পরিমাণে ঘি দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব চিনি। এখানেও বলে রাখি, চিনিটা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। আমরা খুব বেশি মিষ্টি পছন্দ করি না, তাই দিলাম না। অল্প পরিমাণে চিনি ঘিয়ের মধ্যে আমি ভালো করে নেড়ে নেব, বেশ লাল হওয়া অবধি। আর দিয়ে দেব কিছুটা এলাচ। তোমরা এই এলাচ গুঁড়োও দিতে পারো। চিনিটা ঘিয়ের মধ্যে ভালো করে মিক্সড করে নিয়েছি। তারপর দুধে ভিজিয়ে রাখা সুজিটা এর মধ্যে দিয়ে দেব। আর যে ড্রাই ফ্রুট ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর কিচ্ছু এখানে করতে হবে না। এবার খুব ভালো করে এটা নাড়তে হবে। অনবরত এটাকে নাড়তে হবে আর টাইট পর্যায়ে আনতে হবে। তোমরা যদি মাঝে এটা স্টপ করে দাও তাহলে সুজি তলে ধরে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে, আর মোটেই এটা খেতে ভালো লাগবে না। তাই এই রকমভাবে নেড়ে নেড়ে এটাকে টাইট করতে হবে। দেখো কত সুন্দরভাবে সুজি আমার রেডি হয়ে গেছে। ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। এবার এটাকে বাটির মধ্যে সার্ভ করে দাও, আর ওপর থেকে আরও কিছুটা ড্রাই ফ্রুট ছড়িয়ে দাও। আজকের রেসিপি একদম রেডি হয়ে গেল। তোমরাও আমার মতো করে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। আর তোমাদের যে মূল্যবান মতামত আছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলে যেও না। ভালো থেকো, সুস্থ থেকো।